হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। অবশেষে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কি প্রসেস রয়েছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে এই ভিডিওর মারফতে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে, যে আপডেটটি বের হয়েছে, সেই আপডেটটি বের হয়েছে, সেখানে তোমরা কে কে আবেদন করতে পারবে, তোমাদের এডুকেশন ও কোয়ালিফিকেশন কত থাকা প্রয়োজন এবং তোমাদের এজ লিমিট কতর মধ্যে কত থাকলে তোমরা আবেদন করতে পারবে। তোমরা যদি মিনিমাম 10 পাস আউট করে থাকো এবং 12 পাস আউট করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করে দিতে পারছো, কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। তোমরা যদি পাস আউট করে থাকো তাহলে এখানে তোমরা আবেদন করতে পারছো। এবং এখানে এজ লিমিট কি থাকছে, কাদের জন্য কত থাকা প্রয়োজন, মেল এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রত্যেকের যাদের 18 বছর হয়ে গিয়েছে, তারা অবশ্যই আবেদন করতে পারবে। 18 থেকে 27 বছর যদি তোমাদের এজ লিমিট থাকে, 18 থেকে 27 তোমাদের যদি এজ লিমিট থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। অল ইন্ডিয়া মেল এবং ফিমেল যদি তোমাদের 18 নিচে হয় এবং 27-এর উপর হয়ে গিয়ে যায় তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারছো না। এবং তোমাদের বেতন এবং স্যালারি কত থাকতে পারে, কত দিতে পারে তোমাদের বেতন স্যালারি, তোমাদের 18,000 টাকা থেকে পার মান্থ স্যালারি হবে। মিনিমাম তোমাদের 18,000 টাকা পার মান্থ স্যালারি পাবে, যেহেতু অনেকগুলি পোস্ট রয়েছে, পোস্ট অনুযায়ী তোমাদের স্যালারি থাকবে। তো তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিফিকেশনটি, সেটি তোমরা জাস্ট দেখে নাও কী বলেছে, সেখানে আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি। চলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নেওয়া যাক আর কি কি প্রসেস রয়েছে, কি কি ডকুমেন্টস আপলোড করতে পারবে এবং লাস্ট ডেট কবে, সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে। তো চলো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে নোটিফিকেশনটি রয়েছে সেটি তোমরা সরাসরি ভিডিওর মারফতে দেখে নাও। আয়কর নিয়োগ 2025 যে পোস্ট রয়েছে, যতগুলি তোমরা পোস্টে আবেদন করতে পারবে, কি কি পোস্ট রয়েছে, কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে, যে সমস্ত পোস্টে ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে সে সমস্ত পোস্ট আমি তুলে ধরেছি। মাল্টিটাস্কিং স্টাফ, এই পোস্টে তোমরা যাদের অভিজ্ঞতা রয়েছে, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তারাও এখানে আবেদন করতে পারবে। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, যারা অভিজ্ঞতা রয়েছে যাদের, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ট্র্যাক অ্যাসিস্ট্যান্ট অফিসার, এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে, যাদের অভিজ্ঞতা রয়েছে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও আবেদন করতে পারবে, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। স্টেনোগ্রাফার, এই পোস্টেও তোমরা আবেদন করতে পারবে, যাদের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে। চলো আর কি বলছে, এখানে একাধিক পোস্ট রয়েছে। তোমাদের যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি নোটিফিকেশনটি দেখে নিতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। চলো এবার আবেদন কিভাবে করবে, তোমাদের আবেদন করার জন্য অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। তোমরা যদি আবেদন করতে চাও, অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ না। এবার কারা কারা আবেদন করতে পারবে, কে কে আবেদন করতে পারবে, সর্বভারতীয় পুরুষ এবং মহিলা যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন কিন্তু করতে পারছো। অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল অ্যাপ্লাই বা আবেদন করতে পারছো। আশা করি ক্লিয়ার। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি ডেফিনেটলি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চলো আর কি বলেছে তোমরা সরাসরি দেখে নাও। দেখো আর কি বলেছে তোমাদের এখানে, তোমাদের যে বেতন বা স্যালারি রয়েছে কত হতে পারে, কত মিনিমাম তোমাদের দিতে পারে। তোমাদের মিনিমাম 18 থেকে 81,000 টাকা তোমাদের পার মান্থ স্যালারি হবে, ভালো মানের একটি স্যালারি। তোমাদের যেহেতু অনেকগুলি পোস্ট রয়েছে, পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারিটি থাকবে। এবার চলো দেখে নাও তোমাদের বয়সের সীমা বা এজ লিমিট কাদের জন্য কত রয়েছে এবং কাদের জন্য কত ছাড় রয়েছে। চলো, যারা সর্বোচ্চ তোমাদের যদি 18 বছর হয়ে গিয়ে যায়, তোমাদের যদি 18 বছর
যদি হয় তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো, এবং 18 থেকে সর্বোচ্চ 27 তোমাদের যদি এজ লিমিট হয় তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এখন একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, যাদের 18 নিচে রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারছো না, যাদের 18 উপরে রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে, এবং যাদের 27-এর উপরে রয়েছে তারা কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে না। তার মানে যারা 18 নিচে রয়েছে এবং 27-এর উপরে রয়েছে তারা কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো না। চলো আর কি বলেছে দেখে নাও এবার। তোমাদের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে এখানে, যারা রয়েছে ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 3 বছরের ছাড় রয়েছে, যারা SC ST রয়েছে তাদের জন্য কিন্তু 5 বছরের ছাড় রয়েছে। আশা করি ক্লিয়ার। এবং কি বলেছে তোমাদের আবেদন করার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে, কাদের জন্য কত টাকা রয়েছে, আবেদন করার সময় কত টাকা কীভাবে পেমেন্ট করবে। যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রি মোডে তোমরা কিন্তু আবেদন বা অ্যাপ্লাই করে দিতে পারছো কোনো টাকা পয়সা ছাড়া। এবং যারা SC ST এবং PWD রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রি মোডে আবেদন বা অ্যাপ্লাই করে দিতে পারছো। আশা করি ক্লিয়ার। চলো আরও কী বলেছে একটু দেখে নাও। এবার একটি গুরুত্বপূর্ণ নোটিশ বা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি, যে কথাটি না বললেই তোমাদের চলে না। তোমাদের যারা 10ম এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো বা পাস আউট করে বসে আছো তাদের জন্য 5টি সেরা চাকরি নোটিফিকেশন এসেছে। প্রথম নোটিফিকেশন বা প্রথম যে নোটিফিকেশনটি এসেছে সেটি হচ্ছে রেলের তরফ থেকে নোটিফিকেশন এসেছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, কি প্রসেস রয়েছে আবেদন করার জন্য, সে কারা কারা আবেদন করতে পারবে। রেলের তরফ থেকে নোটিফিকেশন বের হয়েছে যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। এবং ব্যাংকের তরফ থেকে নোটিফিকেশন এসেছে সেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। বেসরকারি যে সমস্ত আপডেট এসেছে সেই সম্পর্কে ভিডিও আসবে। তো তোমাদের কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করে পাশে না থাকো তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশন পাবে না। যে সমস্ত আপডেট আসবে সেই সমস্ত নোটিফিকেশন তোমরা কিন্তু পাবে না, হাতছাড়া হয়ে যাবে। তো তোমাদের পাওয়ার জন্য কি করতে হবে, তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে, যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়। এবং তোমাদের রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেখানে অলরেডি সমস্ত কিছু তুলে ধরা হয়ে গিয়েছে, ভিডিও তৈরি হয়ে গিয়েছে, সেই সম্পর্কে ভিডিও কিন্তু আপলোড করার বাকি রয়েছে। সেই সম্পর্কে ভিডিও ইতিমধ্যেই চলে আসবে। তো তোমাদের সেই নোটিফিকেশনটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমি আর কিছুক্ষণ পর রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই নোটিফিকেশনটি সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস তুলে ধরা হয়েছে, শুধু আপলোড করে দিব, ঠিক আছে। তো চলো আর কি বলেছে তোমাদের নির্বাচন প্রক্রিয়া, কিভাবে তোমাদের নির্বাচন করা হবে, কোথা থেকে তোমরা নির্বাচন করতে হবে, তোমাদের কিভাবে সিলেকশনটি হতে পারবে। তোমাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না, সরাসরি তোমাদের ডকুমেন্টস যাচাইকরণ এবং ইন্টারভিউ বা সাক্ষাৎকার ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটি করানো হবে। চলো আর কি বলেছে তোমাদের এখানে দেখে নাও। তোমাদের এবার এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকার প্রয়োজন, কাদের জন্য কত এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন। দেখো যে পোস্ট রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, এই পোস্টের জন্য তোমাদের শুধু 10ম শ্রেণী পাস আউট যদি করে থাকো, শুধুমাত্র তোমরা যদি পাস আউট করে থাকো তাহলে এখানে তোমরা আবেদন করতে পারছো। এবং যে সহকারী পোস্টে যে অফিসার যে পোস্টটি রয়েছে সেটি তোমাদের স্নাতক পাস আউট করতে হবে। তোমরা যদি স্নাতক পাস আউট করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। স্টেনোগ্রাফার পোস্টে তোমরা আবেদন করতে পারছো। যারা দ্বাদশ শ্রেণী পাস আউট করে আছো তারা কিন্তু স্টেনোগ্রাফার পোস্টে তোমরা কিন্তু আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। আশা করি ক্লিয়ার। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি ডেফিনেটলি তোমাদের রিপ্লাই দেবো। আর কি বলেছে তোমাদের গুরুত্বপূর্ণ নথি, যে সমস্ত ডকুমেন্টস তোমাদের অবশ্যই প্রয়োজন লাগবে, যে সমস্ত নথি ছাড়া তোমরা আবেদন করতে পারবে না, অ্যাপ্লাই করতে পারবে না। তোমার প্রথম যে নথি রয়েছে, যে ডকুমেন্টসটি রয়েছে আপলোড করতে হবে, তোমাদের পাসপোর্ট সাইজের ছবি মিনিমাম 4 কপি রাখার চেষ্টা করবে। আবেদন করার সময় যে প্রয়োজন বা অ্যাপ্লাই করার সময় যে ছবি প্রয়োজন সেটি কিন্তু রাখার চেষ্টা করবে। তোমাদের স্বাক্ষর বা সিগনেচার যেটি রয়েছে সেটি আপলোড করতে হবে তোমাদের স্ক্যান করে। এবং আধার কার্ডটি তোমাদের যে বাই পোস্টে বা পোস্ট অফিসের মাধ্যমে যে তোমাদের বাই পোস্টে বাড়ি দিয়ে যায় সেই আধার কার্ডটি কিন্তু তোমরা আপলোড করার চেষ্টা করবে। এবং শিক্ষকতা সার্টিফিকেট, যাদের জন্য যে কোয়ালিফিকেশন রয়েছে, যে পোস্টে তোমরা আবেদন করতে চাচ্ছ সেই পোস্ট অনুযায়ী তোমাদের
কোয়ালিফিকেশন তোমরা সার্টিফিকেট আপলোড করবে, এবং কাস্ট সার্টিফিকেট যারা জেনারেল, যারা SC ST রয়েছে, OBC ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট প্রয়োজন। বিশেষ করে যারা SC ST এবং SC রয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট প্রয়োজন। কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু আপলোড করতে হবে। বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের কি আপলোড করতে হবে? তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট যাদের রয়েছে, বার্থ সার্টিফিকেট কিন্তু তোমরা আপলোড করবে। চলো আর কি বলেছে, এবার আবেদন কিভাবে করবে। মেন প্রসেস হচ্ছে আবেদন। কোথা থেকে আবেদন করবে, কিভাবে আবেদন করবে, কি বলেছে এখানে আবেদন করার জন্য, তোমাদের সমস্ত কিছু স্টেপ এখানে তুলে ধরা হয়েছে। কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, কি প্রসেস রয়েছে, ঠিক আছে। তো প্রথম স্টেপে কি রয়েছে, প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি একটু মনোযোগ সহকারে পড়ার জন্য অনুরোধ করা হয়েছে। যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমাদের নোটিফিকেশনটি রয়েছে জাস্ট তোমরা একটু দেখে নেবে, যাচাই করে নেবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ভালোভাবে করে একটু দেখে নেবে। তৃতীয় স্টেপে কি বলেছে, তোমাদের এটি যেহেতু অনলাইনে শূন্য পদ, তো অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। কোনো রকম অফলাইনে তোমরা কিন্তু এখানে আবেদন করার চেষ্টা করবে না এবং আবেদন করবেও না। দ্বিতীয় স্টেপে কি বলেছে, তোমাদের যে ছবি এবং সিগনেচারটি রয়েছে সেটি কিন্তু ভালোভাবে করে স্ক্যান করে আপলোড করার চেষ্টা করবে। কোনো রকম আজে বাজে ছবি কিন্তু আপলোড করার চেষ্টা করবে না, তাহলে তোমাদের রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল থাকবে। যে সমস্ত স্টেপ এখানে বলছে সেই সমস্ত স্টেপ তোমরা জাস্ট একটু করে দেখে নেবে, কি কি প্রসেস রয়েছে, কি বলেছে, একটু ভালোভাবে করে জাস্ট দেখে নিয়ে তোমরা কিন্তু এখানে আবেদনটি করবে। এবার দেখো গুরুত্বপূর্ণ তারিখ, কত তারিখে তোমরা আবেদনটি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তোমরা ঝটপট করে আবেদন করবে। এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ 5 এপ্রিল 2025 তোমাদের কিন্তু লাস্ট ডেট, আবেদনের শেষ তারিখ। তো অল্প কিছুদিনের মধ্যে তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তোমরা আবেদনটি কমপ্লিট করার চেষ্টা করবে। এবং আবেদন করার জন্য তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি নেক্সট ডে তাহলে ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে পারো। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কীভাবে তোমরা আবেদন করতে চাও, কী প্রসেসে আবেদন করতে চাও। সেই সম্পর্কে তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই তোমাদের তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমাদের একটু আগে যে কথাটি বললাম, তোমাদের দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী যারা পাস আউট করে আছো তাদের জন্য কিন্তু 5টি সেরা চাকরির জব আপডেট এসেছে, সেই সম্পর্কে ভিডিও আসবে। অলরেডি রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে সেই সম্পর্কে কিন্তু ভিডিও রেডি হয়ে গিয়েছে, সেই সম্পর্কে নোটিফিকেশন সম্পর্কে সমস্ত ডিটেলস তুলে ধরা হয়েছে, সেই সম্পর্কে ভিডিও আসবে আর কিছুক্ষণ পর। তো তোমরা অবশ্যই সেই নোটিফিকেশনটি দেখার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো, সেই সম্পর্কে ভিডিও আসবে। তো আজকে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা বোঝানোর কোথাও যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আজকে এই পর্যন্তই। তো রেলের তরফ থেকে নোটিফিকেশন আসবে, সেই নোটিফিকেশন দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে একদম বেশি বেশি করে শেয়ার করো। জয় হিন্দ, জয় ভারত।